অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দর্শন না থাকায় সংস্কার সম্ভব হয়নি। তবে দেশের গণতান্ত্রিক সংস্কার না হলে সম্ভব হবে না অর্থনৈতিক সংস্কারও। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সময় জলঘোলা হয়েছে অনেক। সংস্কারের দাবি ছিল অর্থনীতি থেকে রাষ্ট্র ব্যবস্থাপনায়, যদিও ফলাফল নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমন বাস্তবতায় রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজন করা হয় বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার গণমাধ্যম প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা। এবং একই রকম ভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দর্শন না থাকায় সংস্কার সম্ভব হয়নি। আর সিনিয়র সাংবাদিক নুরুল কবির বলেন, দেশের গণতান্ত্রিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার হবে না। বিগত সরকারের কোনো অর্থনৈতিক দর্শন বা কোনো মূল পরিকল্পনা ছিল না। এবারের সরকার নির্বাচিত হয়ে এসেছে, ওনাদের ম্যানিফেস্টো আছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা আসবে অথবা কোনো একটা স্বল্পমেয়াদী পরিকল্পনা আসবে। সেই পরিকল্পনা কিন্তু বিগত সরকারের ছিল না। দ্বিতীয়ত সেটা হলো যে বিগত সরকারের সেই অর্থে তারা বৈধ সরকার ছিলেন কিন্তু অনির্বাচিত সরকার ছিলেন। বিএনপিকে সত্যিকার একটা জাতীয়তাবাদী শক্তি মনে করে ভোট দিয়েছে, অথচ দেখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার যখন একটা খুবই আপোষমূলক চুক্তি করেছে, সেই চুক্তি যখন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, বিদেশি কোনো পরাশক্তির পক্ষে যায়, জাতীয়তাবাদ হচ্ছে তার বিরোধিতা করা। লোকেরা যখন দেখছে যে এই বিষয়ে বিএনপি নীরব, তখন তারা প্রতারিত বোধ করছে। অনুষ্ঠানে অংশ নিয়ে রিফর্ম ট্র্যাকিংকে স্বাগত জানায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি আইন আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি। আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। অন্তর্বর্তী সরকারের নেয়া টেলিকম নীতিমালা পুনর্মূল্যায়নের কাজ চলছে বলেও জানান তিনি। সকলের মধ্যেই কিন্তু একটা মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।